নবাব খাজা সলিমুল্লাহ তিনি ঢাকার নবাব পরিবারের একজন সদস্য ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য জমি ও অর্থ দান করেছিলেন। নবাব সলিমুল্লাহর ঢাকা রমনা এলাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা দান করেন। তার ওই দানকৃত জমির উপরই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে তার বিষয়ে। ব্রিটিশ সরকার 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দান দেওয়া ধনবান মুসলিম পরিবার, বিশেষ করে নবাব পরিবার এবং মুসলিম এডুকেশন ফান্ড গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা দেয়। সারাংশে নবাব খাজা সলিমুল্লাহ তার পরিবারই প্রধানভাবে জমি দান করেছিলেন, যার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয়। তার সম্বন্ধে একটু জানতে চাই আমরা, সেটা হলো নবাব খাজা সলিমুল্লাহ ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা এবং ঢাকার নবাব পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি রাজনৈতিক ও সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে মুসলিমদের উন্নয়নে অসাধারণ অবদান রেখেছিলেন। তার সম্পর্কে অনেক কিছু আমরা জানি না, জেনে নিতে চাই। তার জন্ম 1871 সালে ঢাকায়, মৃত্যু 1915 সালে। নবাব খাজা আসমানুল্লাহর পুত্র। ঢাকার নবাব পরিবার ছিল বাংলার অন্যতম প্রভাবশালী ও ধনাঢ্য মুসলিম পরিবার। ওনার অবদান এবং কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলবো এখন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার জন্য জমি ও অর্থ দান করেন। তার প্রস্তাব ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারণা ও বাস্তব রূপ পায়। পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে পূর্ব বাংলা শিক্ষা কেন্দ্র। মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালে ঢাকায় আহসান মঞ্জিলে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষায় এবং ব্রিটিশ সরকারের কাছে দাবি উপস্থাপনের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা ব্যবস্থা ও সমাজ ব্যবস্থায় ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মুসলমানদের শিক্ষায় উন্নয়ন আনতে চান, কারণ সে সময় মুসলমানরা শিক্ষায় পিছিয়ে ছিল। তিনি বিভিন্ন শিক্ষা ও সমাজ কল্যাণমূলক উদ্যোগে অর্থ ও প্রভাব ব্যবহার করছেন। উল্লেখযোগ্য স্থান কিছু স্মৃতি আছে ওনার। সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল, তার নাম অনুসারে নামকরণ করা হয়। ঢাকায় বেশ কয়েকটি রাস্তাও তার নামে রয়েছে। নবাব খাজা সলিমুল্লাহ ছিলেন বাংলার মুসলমানদের জনগণের একজন পথিকৃত। তিনি শিক্ষা, রাজনীতি ও সমাজ সংস্কারে যে অবদান রেখেছিলেন তা আজও স্মরণীয়।